আল্লাহ বলছেন 6 আয়াতের একটাতে আল্লাহর কাছে ওই দিন বিভক্ত বিভক্ত হয়ে দলে উঠবে, লিউরাও আমালাহুম, দল হবে কয়টা? 6টা। ওর মধ্যে অপরাধগুলো আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করে দিয়েছেন। জালেম, আল্লাহকে পছন্দ করে না, আল্লাহর বিধান পালন করে নাই, দুনিয়ায় হিসাব করে আমল করে নাই, আল্লাহ রাব্বুল আমিন খারাপ মানুষদের সাথে চলাফেরা করেছে, জুলুমের কাতারে নিজের নাম লেখায় আসছে। মনে থাকবে তো এগুলা? যদি আমাদের দোষ থাকে এখান থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এমন কতগুলা সূরা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কতগুলা সূরাকে স্ট্যাটাসের দিক দিয়ে অনেক বড় করেছেন। যদিও আয়াত সংখ্যা কম, যদিও দেখে মনে হয় এর ভিতরে বিষয়বস্তু বোধহয় আমাদের জন্য অল্প একটু, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে সূরা ইখলাস এর মধ্যে অল্প কয়েকটা আয়াত মাত্র খুঁজে পাও, কিন্তু আল্লাহ মর্যাদার দিক থেকে সুলুস, এইটা কোরআনের 1/3 বানাইছেন। কেউ যদি আত্মবিশ্বাস নিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পুরা কোরআনের মর্যাদান সম্মানটুকু আল্লাহ ওই 3 বার পড়ার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন নবীর মাধ্যম দিয়ে বলছেন কুলিয়া আইয়ুল কাফিরুন, এই সূরার মর্যাদা জানো, এইটা হচ্ছে রুবু কোরআনের 1/4 সমান। আল্লাহ রাব্বুল আমিন ঠিক একই রকম ভাবে মর্যাদার দিক দিয়ে বর্ণনার দিক দিয়ে বলেছেন, কেউ যদি সূরা জিলজাল এইটা যদি হৃদয় দিয়ে অনুভব করে, দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে আল্লাহ যা কিছু রেখেছেন এই এক সূরার মধ্যে আল্লাহ সব ঢুকায় ফেলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, যেই দুনিয়ার মধ্যে তুমি আসো এই দুনিয়াটা মনে করো না যে সব সময় এরকমই থাকবে। আমি আল্লাহ রাব্বুল আমিন একটা পরিবর্তন দিব তোমাদের জন্য। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন এক সময় দেখবা এই দুনিয়াটা এমন প্রকম্পিত হয়ে গেছে, প্রকম্পের ধরনটা এমন হয়ে গেছে। 5.7 কিছুদিন আগে ভূমিকম্প আপনার আমার হয়েছিল, দাঁড়ানো লোক বলছে আমার মাথা 7 দিন পর্যন্ত মনে হয় ঘোরে, মাথা মনে হয় থামে না, পা পিছলায় মনে হয় পড়ে গেলাম। চিন্তা করতে পারে না ওই ফ্যানগুলা যেগুলা লাগানো ছিল, ফ্যানের পাখাগুলা মনে হচ্ছে আস্তে আস্তে করে ছাদের সাথে যে লেগে যায়, ফ্রিজের উপর থেকে জিনিসপত্র নিচে পড়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের পানি উল্টায় গেছে, সুইমিং পুল ছাদের উপরে ছিল পানি নিচ দিকে পড়ে গেছে। 5.7 অবস্থা। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি রব্বুল আমিন একদিন এই দুনিয়াকে এমন প্রকম্পিত করব, ওই প্রকম্পনটা তুমি কল্পনা করতে পারবে না। ওই প্রকম্পনে কি হবে জানো নাকি? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছেন জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সবগুলাকে বের করে দিবে। আল্লাহু আকবার। কি বের করবে জমিন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন 3 ধরনের জিনিস বের হয়ে আসবে। একটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিতে দুনিয়ায় হয়েছিল, দুনিয়ার বুকে আপনার চোখের সামনে শেষ হয়ে গেছিল, আপনি অনেক কিছুই দেখেছেন। একটা কলার গাছ আপনার সামনে হলো, একবার ফল দিল, এরপরে কলার গাছ আপনার সামনে মরে গেল। আপনার সামনে মুরগি মা বসালো, ওই মুরগির থেকে বাচ্চা বের হলো, বাচ্চা বড় হওয়ার পরে মা একদিন বললো স্যুপ করে খাওয়ানোর জন্য, অমুক অসুস্থ, মুরগি একটা ধরে জবাই করে ফেললেন, আপনার সামনেই হলো, আবার আপনার সামনে শেষ হয়ে গেল। এইটা ক্ষণস্থায়ী। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী আল্লাহর। ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, সৃষ্টি হয়েছে। তারা কবে সৃষ্টি হয়ে জানি না, সৃষ্টি হয়েছে। কিন্তু আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, ওই তারকামালা সব কিছু ধ্বংস হবে। তার মানে এটা সৃষ্টি, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আমিন একটা দীর্ঘস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ আলমে আরওয়াতে আপনার আমার রূহ সৃষ্টি করলেন, জিজ্ঞাসা করলেন রবকে, সবাই বলছে আল্লাহ। এরপরে বাপের পিঠের থেকে বাইনাস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলছেন বাপের পিঠ থেকে মায়ের রেহেমে আসলো, দুনিয়ার বুকে হলো, এরপরে বড় হতে শুরু করলো, মৃত্যু নামক যানবাহন আসলো, পরকালের দিকে রওনা হয়ে গেল। কিন্তু পরকালে যাওয়ার পরে তার জিন্দেগি শেষ হয় না। আল্লাহ বলছেন আবার তাকে উত্থিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এরপর আল্লাহ তার বিচার ফায়সালা করবেন জান্নাতের মধ্যে অথবা জাহান্নাম। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খালিদিন, এর মধ্যে ঢুকবে ঢুকবে, আর রব্বুল আমিন সেখান থেকে তোমাকে বের করবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন যা কিছু গ্রাস করেছে এমন প্রকম্পন হবে, সাবধান হও। ওর ভিতরে যা কিছু আছে আল্লাহ বলছেন সবগুলাকে জমিন উগলাইয়া দিবে।
আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আশ্চর্য হয়ে যাবে, হওয়ার পরে বলবো ওরে সুবহানাল্লাহ, কেমনে সবকিছু এইগুলা বের হয়ে গেল, আমি তো এইটা বুঝি নাই। এইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আরবের লোকেরা কিছুটা পারে, বাঙালি এ বিষয়ে পুরা অসতর্ক। ভাই আপনার বাপের নাম কি বলতে পারবে, আপনার দাদার নাম কি বলতে পারবে, আপনার দাদার আব্বার নাম কি বলতে পারতেও পারে নাও পারে, দাদার আব্বার নাম কি কে পারেন হাত তোলেন? নাই বললেই চলে। যদিও বলেন আপনার হিসাব নাই, দলিল দস্তাবেজ খোঁজা লাগবে, তাহলে আমার 5 পুরুষ 6 পুরুষে যে আমার শেষ। আল্লাহ বলছেন সে দেখবে, আল্লাহ রাব্বুল আমিন তার নসলে আদম আলাইহিস সালাম থেকে সিরিয়াল পর্যন্ত যা আছে সবগুলাকে বের করে দিয়েছে। মানুষ চিৎকার করে বলতে শুরু করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো? সে তো সবকিছু বের করে আমার সামনে হাজির করে দিয়েছে, আমিও তো রব্বুল আলামিন হাজির হয়ে গেছি। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন একটা কিছু গোপন রাখবে না। ওই জমিনের উপরে তুমি যা করেছিলে সব সংবাদ জমিন তোমাকে জানায় দিবে। আল্লাহু আকবার। কেউ দেখে না। ছোটবেলায় আমি চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে একটা বড়ইয়ের গাছ দেখছিলাম। দেখার পরে মনে হয়েছে ডানে নাই কেউ, বামে নাই কেউ, দেখি তো বড়ই কেমন, একটা ঢেল তুলে শাট করে মারি দিয়েছি, ঝরঝর করে অনেকগুলা বোর পড়ছে, সবগুলা নেই নাই, ওর মধ্যে থেকে বেছে বেছে পাকা পাকা দুইটা মুখে দুইটা পকেটে আস্তে করে চলে গেছে। একটা আম পেড়ে খাইছিলাম, অমুক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা ধানের ক্ষেতের পাশে যাওয়ার সময় আস্তে করে মাথার থেকে একটা ধান তুলে দুইটা মুখে দিছি। দোকানের সামনে দাঁড়াইছে, ভাই চাল কত করে কেজি? দুইটা চাল তুলে মুখে দেওয়া শেষ। আমার মনেও নাই, আমার হিসাবের মধ্যেও নাই, আমার আকলের মধ্যেও নাই, কোনো কিছুর বিবেচনার মধ্যেও নাই। আল্লাহ বলছেন মানুষ অবাক হয়ে দেখবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের উপরে যা যা ঘটাইছিল জমিন সবগুলার খবর বান্দাকে হাজির করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এইটা জমিন এমনি এমনি করবে না। আল্লাহ রাব্বুল আমিন জমিনকে নির্দেশ দিবেন, এই জমিন আমি তোকে অর্ডার দিলাম, এখন তুই এগুলা সব বলতে শুরু কর। ওই জমিন যখন বলতে শুরু করবে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারাউ আমালাহুম, আল্লাহ বিভিন্ন দলে মানুষকে ভাগ করে দিবেন। এই দল এক গ্রুপ হয়ে গেছে, গভীর মনোযোগ ভালো করে খেয়াল করেন, এই গ্রুপ একরকম হয়ে গেছে, আল্লাহ বিভিন্ন দলে দলে প্রত্যাবর্তন করবেন। এই শব্দটা কেবল মনে রাখেন, আমরা মূল আলোচনায় ঢুকবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন লিয়ারাউ আমালাহুম, কেন দলে দলে ভাগ করা হলো? সব মানুষই তো দুনিয়ায় ছিল, মানুষ মানে তো মানুষ, সাদা হলেও মানুষ, কালো হলেও মানুষ, বেটে হলেও মানুষ, লম্বা হলেও মানুষ, চোখ না থাকলেও মানুষ, চোখ আছে মানুষ, আকল আছে মানুষ, আকল কম মানুষ, সবগুলা মানুষ। কিন্তু আল্লাহ বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন সব মানুষকে রব্বুল আলামিন দলে দলে প্রকাশ করাবেন। লিয়ারাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমল দেখতে পায়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে সামান্য একটুখানি অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পারবে। ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অনুপরিমাণ খারাপ করবে আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পাবে। এই হচ্ছে মাত্র 6টা আয়াত দিয়া মোটামুটি আমাদের বুঝ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন একটা প্যাকেজ দিয়েছেন। আজকে এই বুঝের আলোকে আমরা একটা আয়াতের কেবলমাত্র আজকে আমরা একটু তাফসীর করব। সেটা কোনটা? আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। কেন প্রকাশ পাবে? লিয়ুরাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমলটা দেখতে পাবে। এই পর্যন্ত বুঝছেন প্রিয় ভাইরা? আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিয়ামতের দিকে। তো কিয়ামতের দিনে মানুষেরা তো আল্লাহ রাব্বুল আমিনের সামনে উত্থিত হবে, কিন্তু এই যে মানুষ আল্লাহর সামনে উত্থিত হবে, আল্লাহর সামনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিত হওয়ার গ্রুপ আলাদা আলাদা হবে। কয়টা গ্রুপ? পুরা কোরআন স্টাডি করে বোঝা যায়
কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিতের চিহ্ন 6টা হবে। কয়টা? ভাই যদি কথা না বলেন তাইলে কিন্তু ভাইজান ওয়াজ হবে না। এইটা মনে করেন না যে কেবলমাত্র আমি আমার পক্ষে বলে যাব আর আপনি আপনার পক্ষে শুনে যাবেন, এরকম না। এটা ওপেন ইউনিভার্সিটি ক্লাস। এই হিসাবে আপনাকে আওয়াজ করে বলতে হবে, কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের উত্থিত হওয়ার চিত্র হবে কয়টা? কয়টা? ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা। আল্লাহ বলছেন মানুষ বিভিন্ন দলে দলে প্রকাশ পাবে। দলে প্রকাশ পাবে কয়ভাবে? 6টা। আওয়াজ করে বলতে হবে কয়ভাবে? এই যে বারবার বলাচ্ছে কারণ আছে, এবং আমি আপনাদের কাছে হাতের ইশারাতে ওটা শুনতে চাবো। এখন আপনাদের ডান হাতের 5 আঙ্গুল বের করতে হবে আর বাম হাতের 1 আঙ্গুল। আমি যেই বলবো কিয়ামতের দিবসে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র কয়টা বলতে হবে, একসাথে 2 হাত তুলে 6টা। হ্যাঁ, এবার বলেন কিয়ামতের দিনে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র কয়টা? আরেকবার কয়টা? যে কয়টা হাত ওঠে নাই ফাইনাল কয়টা? আলহামদুলিল্লাহ। একজন আবার 2 হাত, 10টা কোথায় পাবো আমি? প্রিয় ভাইরা, আমি এই যে আপনাদেরকে কষ্ট দেই, আমার যত ভিডিও দেখবেন, আলোচনা দেখবেন, সব আলোচনায় দেখবেন সাবজেক্ট বলার আগে আমি এই কথাটা বলি, মানুষকে এইটা দেখায় করাই। কেন জানেন ভাই? এই যে আমরা আসার আগে আলোচনা করতেছিলাম, ওয়াজ মাহফিলে মানুষজন কম আসতেছে, মানুষজন শুনতে চাচ্ছে না। দায় কেবল মানুষের না, দায় বক্তাদেরও কিছু আছে। কেননা প্রিয় ভাইয়েরা, এই মাহফিলে গত বছর ওয়াজ হয়েছে। আমি যদি আপনার কাছে বলি, আপনাদের না, হিলফুল ফুজুলের যারা আয়োজন করছিল তাদের কাছে যদি বলি, ভাই গত বছর প্রধান বক্তা আপনাদের কাছে কোন বিষয়ে কোন সাবজেক্টে ওয়াজ করে গেছিল, বলতে হবে। দেখবেন উনারা বলবে আমরা মাহফিল নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, আমরা শোনার সময় পাই নাই। ঠিক না ভাই? আবার যারা শুনছিল তারা বলছে হুজুর এগুলো মাঠেই জমা রেখে গেছি, হুদামিতে কষ্ট করে এগুলো বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, মাঠেই রেখে ওয়াজ চলে যায়। আমরা আমাদের এই ওয়াজ মাঠে রেখে যাওয়া চলবে না। এই ওয়াজটা আজকে বাড়ি নিয়ে যেতে হবে এবং আমরা আগামীকালকে থেকে এই ওয়াজের বক্তা হব ইনশাআল্লাহ। রাজি তো ভাই? প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বললেন ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা। আল্লাহ বলছেন ওই দিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে। এই যে বিভিন্ন দলে প্রকাশ পেল, আল্লাহ এর দ্বারা বুঝাতে চান যে হাসরের দিনে কৃতকর্ম আল্লাহ দেখাবেন, আমলনামা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ বলছেন এই মানুষগুলা তাদের আমলনামা দেখবে এবং বুঝবে যে আমি কোন দলের মধ্যে। আমরা এই 6 দলের দীর্ঘ বর্ণনা দেব না, কোরআনের আয়াত থেকে আমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে চিত্রগুলা এঁকেছেন এবং তাদের যে দোষ বর্ণনা করছেন, আমাদের জীবনে দোষ থাকলে আজকে তওবা করব, আল্লাহ এই দলের মধ্যে আমি থাকতে চাই না। ঠিক কি না? আমরা জেনে চলে যাব ইনশাআল্লাহ। একটু দিল দিয়ে কলিজা উন্মুক্ত করে দিয়ে কথাগুলা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে প্রথম মানুষদেরকে বলছেন, সূরা আম্বিয়া শুরু করেছেন আল্লাহ এভাবে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের সামনে হিসাবের দিবসটা বড় কাছাকাছি। বলবেন হুজুর কেমনে কাছাকাছি, কবে কিয়ামত হবে তো জানি না। কিয়ামতের যে ডিউরেশন আল্লাহ বর্ণনা করেছেন, দুনিয়ার 50,000 বছর ওইখানে একদিনের সমান। তাহলে আপনার আমার হায়াত দিয়ে যোগ বিয়োগ ক্যালকুলেটারে করে দেখেন, আপনি হিসাবের মধ্যে মিলাতে পারবেন না। কিয়ামতের তুলনায় আমার আপনার জিন্দেগি কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো 5 মিনিটের বেশি নয়। ঠিক কিনা? আল্লাহ বলছেন তাদের হিসাব তাদের সামনে। কিন্তু এই মানুষগুলার চরিত্র কি? ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন জানে সব, তারপরেও তারা মুখ ফিরায় রাখে, শুনে সব, তারপরেও কথা কানের মধ্যে ঢুকায় না। আল্লাহ বলছেন অতএব কথা যেইটা শুনবা মুখ না ফিরাই দিয়ে দিলের মধ্যে ঢুকায় কথা শোনো। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে প্রথম যে চিত্র দেখতে পাবেন আপনি নবী, আপনার উম্মতকে সেটা জানাই দিয়ে রাখেন। 1 নম্বর একদল আল্লাহর সামনে উঠবে যাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে আর তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কি তাদের অপরাধ, এই দলকে আল্লাহ কেন আলাদা করবেন?
সব মানুষের থেকে তাদেরকে আলাদা করবেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা ভেবো না আল্লাহ রাব্বুল আলামিন বেখবর। আল্লাহ বোধহয় খবর রাখেন না, আল্লাহ বোধহয় তাদেরকে ভুলে গেছেন। কাদের ব্যাপারে আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন আম্মা ইয়ামালুজ যালিমুন, এই দুনিয়াতে যারা জুলুম করে, জুলুমবাজ, আল্লাহ তাদেরকে অবকাশ দেন, কিন্তু মনে করো না তোমার রব বোধহয় তাদের ব্যাপারে গাফেল। বরং আল্লাহ বলছেন আল্লাহ তাদের ব্যাপারে খবর রাখেন। আল্লাহ অনেকের জুলুমের হিসাব দুনিয়াতেই বরাবর করে দেন। এই জন্য আমাদের সমাজে একটা কথা আছে, ধরে না ধরে না ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরাটা বড় কঠিন। আমি অনেক সময় গল্প চলে উদাহরণ দেই, দুনিয়াতেও যদি কেউ জুলুম করে তাহলে অনেক সময় দুনিয়াতেও হিসাব বরাবর করা লাগে। ঠিক না? কেমনে বরাবর করা লাগে আপনি মাথায় অনেক সময় বুঝেন না, কিন্তু আপনার সামনে এমন ঘটনা ঘটে যায় যে এটা জালেমদেরকে আল্লাহ রাব্বুল আমিন দেখায় দেন। এই তো আমরা যদি উদাহরণ দেই দুনিয়ার বাস্তবতার আলোকে যদি আমরা বোঝাতে চাই, যেই মানুষটার ব্যাপারে এমন কোনো বাজে কথা নাই যেই বাজে কথা বলা হয় নাই, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে যত বড়ই কথা বলুক মদখোরের মতো অপবাদ দিতে পারে না। কেউ একজন কলিজা পচে গেছে, এইটা মদ খায় পচে গেছে, এরকম বাজে কথা বলা সকলের মুখে মানায় না। কিন্তু এর থেকে নিকৃষ্ট কথা যা ইচ্ছা তাই বলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন কিন্তু দুনিয়ার বুকে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, এই জুলুমের কিন্তু আল্লাহ রাব্বুল আমিন প্রতিকার করেন। ঠিক কিনা? আজকে যার সাথে কেউ ছিল না, এক ফাতেমা বেগম ছাড়া তার সাথে কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন এমন রব্বুল আমিন তাকে দুনিয়ার বুকে একটা পছন্দের জিন্দেগি শেষ মুহূর্তে দেখায় দিয়েছেন যে তার জানাজার মধ্যে হাজারো মানুষ যে হাজির হয়ে গেছে। ঠিক কিনা? এটা তো একটা মাইনর উদাহরণ, এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। কাকে আল্লাহ মাফ করবেন, কাকে আল্লাহ মাফ করেন নাই, এটার দ্বারা প্রমাণ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান দুনিয়ার বুকেও যখন মানুষ জুলুম করে অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন ওই জুলুমের বদলাটা দুনিয়াতেই তাকে দিয়ে দেন। ঠিক না? আমি গল্প চলে অনেক সময় বলি, এক গার্মেন্টসের নাকি একজন প্রতাপশালী মালিক ছিল, কিন্তু মালিক প্রতাপশালী হলে হবে কি, এই লোকের ব্যবহার চূড়ান্ত খারাপ ছিল। সে তার কর্মচারী অধীনস্থদের সাথে ছোটখাটো ভুল হলেও এমন ব্যবহার করতো যেটা নেওয়ার মতো নয়। একদিন এক ম্যানেজার ওই অফিসে আসতে একটুখানি লেট করছে, আর মালিক এইটা দেখছে যাবে কোথায়, এমন ভাবে তাকে কটু বাক্য বাজে কথা বলে গালাগালি করছে। ওই ম্যানেজারের কলিজাটা যেন ফুড়ে যায়, কলিজাটা যেন ফেটে যায়, কিন্তু বেচারি কিছু বলতে পারে না, কেননা মালিকের সাথে কিছু বললে চাকরি নট। ঠিক না? সে মনের মধ্যে দুঃখ অনেক, কিন্তু এই দুঃখটা কোথায় ঘটাবে চিন্তা করছে, আমার নিচে যে আছে আজকে তার সাথে আমার এইটা সৎপথের সম্পর্ক। আস্তে করে ওর নিচের যে কর্মচারী সে একটু ছোট্ট ভুল করছে, মালিক তাকে যা বকছিল যাবে কোথায়, ওর নিচের যেটা ওর ইচ্ছা মতো ধোলাই দিছে। চিন্তা করছে এই ম্যানেজারটা তো খারাপ না, কিন্তু আজকে আমার এত বকাবকি করলো, বাপ মা তুলে পর্যন্ত গালাগালি করলো, কি আশ্চর্য কথা। কিন্তু ম্যানেজারের সাথে তো উচ্চবাচ্য করা যাবে না, কেননা কমসে কম এই পাওয়ার আছে উনি আমাকে বরখাস্ত করে দিতে পারে, বিনা অজুহাতে আমাকে উমুক তুমুক কজ দেখায় আমাকে চাকরি নট করে দিতে পারে। এই জন্য সহ্য করে গেছে, কিন্তু ভিতরে তো কষলাই, আহারে আমার এত কষ্ট দিল, এত বাজে কথা বললো, কার কাছে এই কথা বলি। উনি খেয়াল করে দেখে সব উনার বরাবর, উনার নিচে তো কাউরে পাই না। চিন্তা করছে আমার অফিসের যে দারোয়ান আছে ওটা তোর নিচে, যাওয়ার সময় দেখে দারোয়ান দাঁড়ায় থাকার কথা, কিন্তু ব্যাককল বসে আছে, আর যাবে কোথায়, ওর বস যা বলছিল সবগুলো এবার দারোয়ানের উপর দিয়ে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই তো দাঁড়ায় থাকি বসে থাকি, কিন্তু আজকে আমার এই উপরের লোক এইরকম ভাবে স্যার আমার সাথে খারাপ ব্যবহার করলো, যা ইচ্ছা তাই বললো, ভিতরে জ্বলে পুড়ে যায়, কিন্তু তার অফিসারকে তো কিছু বলতে পারে না। চিন্তা করছে আমার নিচে আছে যারে তারে আজকে বলবো, তাকায় দেখে ওর নিচে কোনো পোস্টই নাই। বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে চিন্তা করছে আজকে যার আগ মনের মধ্যে বইয়ের উপরে ঝাড়া লাগবে। আল্লাহর কি কাম, খাইতে বসছে, রাত্রে খাইতে বসে এক লোকমা মুখে দিছে, যেই না তরকারি মুখে দিছে ভুল করে ওর মধ্যে এক মরিচ গেছে।
মরিচ যায় গালের নিচে, কামড় লাগার পরে দাড়ি বাবারে বাবারে ঝালে মাথা গরম। আসলে যে কামড় দিছে মরিচ, এটা কি বইয়ের দোষ? কিন্তু যাবে কোথায়? ওই যে উনার অফিসার উনাকে গালি দিছিল, উনি উনার বউয়ের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। এক কথা দুই কথা, বউ চিন্তা করছে অন্যদিনও তো এই লোক এত খারাপ ব্যবহার করে না, আজকে কথাবার্তা নাই আমার এই গালাগালি করলো। চিন্তা করছে কিছু বলা দরকার। খানিকক্ষণ পরে ভাবে দেখছে যে এই লোক মরিচ খায় আমারে গালায়, কিছু যদি বলি তাহলে বলবে তুই তালাক, তোর বাপ তালাক, ঠিক না? ভয়ের ঠেলায় আর কিছু বলে নাই, না বলে এখন বউ অপেক্ষা করতেছে। ওই দিন আবার উনার ছেলে একটু বাড়িতে লেট করে আসছে। যাবে কই? বলছে তুই খারাপ, তোর বাপ খারাপ। এক কথা দুই কথা, হাতের কাছে ছিল একটা সলা, ওইটাতে দিছে গোড়া কয়েকবারই। ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি লেট করে আছে, অপরাধ করি, আমার মান তো আমার সাথে এই ব্যবহার করে না, আজকে খালি খালাগালি করে নাই, আমার মায়ের পর্যন্ত লাগাইছে, এই বাড়িতে থাকবো না। বাড়ির থেকে বাড়ায় গেছে রাগ করে। যেই না বাড়িতে বের হয়ে গেছে, চিন্তা করছে এই রাগ কোথায় ঝাড়বো। বাড়িতে বাইরে হয়ে দেখছে একটা আদলাইট হাতের মধ্যে তুলে বলছে যারে পাইছি তারে মারছি। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার ওই পার দিয়ে এক কুকুর লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে হেঁটে যায়। গায়ের যত রাগ, মায়ের উপরের রাগ, সবগুলা হাতের মধ্যে নে আদলাইট কুত্তা বরাবর। কুত্তার মাজায় লাগার সাথে সাথে কুত্তা চিন্তা করছে অন্যদিন জ্বালাতন করি, মানুষ মারে, আজকে লেজ ডাউন দিয়া স্বাভাবিক ভাবে যায়, আমারে দিছে এত জোরে মার, যারে পাইছি তারে খাইছি। সামনে দৌড়ায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায়, অন্যদিন কামড় দিয়ে ছাড়ে দেয়, আজকে আর কামড়ায় ছাড়ে না। এলাকার লোকজন এসে পিটায়া পাটায়া কুত্তা বিদায় করে ওই লোক যার পায়ে কামড় দিচ্ছে তারা বলছে ভাই আপনারে তো চিনলাম না, পরিচয় কি? বলছে ওই যে বড় গার্মেন্ট যেটা আছে ওটার মালিক। হয়তো এটা বানানো গল্প, কিন্তু আপনি হিসাব মাথার মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আপনি যদি জুলুম করেন ছোট থেকে বড়, আল্লাহ বলছেন আল্লাহর হিসাবের বাহিরে নাই। আল্লাহ রব্বুল আলামিন কখনো না কখনো এটা হিসাব বরাবর করবে। আল্লাহ বলছেন দুনিয়ায় বরাবর হলো না, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিয়ুরাউ আমালাহুম, তাদের আমল দেখানোর জন্য আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে হাজির করব। তবে চিত্তটা সাধারণ মানুষের মতো হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে হাজির করবেন। দুনিয়ায় তোমার হিসাব বরাবর হয় নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীল আবসার, আল্লাহ বলবেন তাদের চোখগুলা সব কোঠর থেকে বের হয়ে যাবে, লোকজন দেখেই বুঝবে আরে এই লোক তো সেই লোক, এই গ্রুপ তো সেই গ্রুপ যারা দুনিয়ার বুকে জুলুম করে আসছিল। তাশখাসু ফীল আবসার, চোখগুলা কোঠর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম, একদল ফেরেশতা তার সামনে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে বাড়ি লাগাবে, যেই না বাড়ি মারবে মুহতিনা রুসিহিম, মাথা তার ফিক্সড হয়ে যাবে, উপর দিকে তাকাইছে না তাকাইছে, লা ইয়ারতাদ্দুহুম তারফুহুম, আল্লাহ বলছেন ডানেও ফিরতে পারবে না বামেও ফিরতে পারবে না। আল্লাহ বলছেন এই অবস্থাতে হাসরের ময়দানে উঠবে আর সব মানুষ দেখতে পাবে এই মানুষেরা আজকের দিনে আসছে জুলুমকারী হিসেবে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা তো কোনো বিষয় না, তাদের মূল শাস্তি কি হবে? ও আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে হতাশায় ভরপুর করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন অন্তরের হতাশা মানে কি। 5 দিনে এক মহিলার সাথে পরিচয় হয়েছিল, এরপরে বলতে শুরু করছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। বলছে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, ব্যাককল তুমি জানো না, ও হচ্ছে তোমার 49 আর একটা হলে 50 মারবে। বয়স তার 30 বছর, তুই তোর প্রথম কেমনে হোস? 5 দিনের মধ্যে এত মহব্বত কেমনে আছে? এই উদাহরণের সেখানে সম্পর্ক কি? ওই মহিলার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনার মন হতাশ, আপনার মন ভালো লাগে না, দুনিয়া বেকার বেকার মনে হয়, বিড়ির ভিতরের মাল ফেলে গাঁজা ভরে খায়, আছে না? না, দুনিয়ার এই হতাশার সাথে
ওই জালেমদের হতাশা মিলবে না। আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই মানুষগুলার অন্তর হতাশ। ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কত ঈমানদারদেরকে ডাক দিবেন, ঈমানদারের দিকে আসো। ঈমানদাররা আল্লাহর সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদর করে বলবেন, ওই বান্দা দুনিয়ার বুকে তুই অপরাধ করছিলি, আল্লাহ অপরাধ করছিলাম, বান্দা মাথা নিচু করে থাকবে। এই অপরাধ করছিলেন আল্লাহ, করছিলাম, এই অপরাধ করছিলাম, বান্দা নিচু করে থাকবে মাথা। আল্লাহ ঘোষণা দিবেন তোর আমলনামায় দুইটা অপরাধ নাই, তুই শিরিক করিস নাই, তুই জুলুম করিস নাই, আমার নাম সাত্তারুল উয়ুব। তোর গুনাহ কেউ জানতো না, যদি জেনে ফেলতো তোর কপালে লেখা হয়ে যেত। থুতু দেওয়ার জন্য তোর মুখের দিকে কেউ তাকাতো না। এত বড় পাকাদারি মানুষ মনে করছে, মুরব্বীর মনে কোনো খারাপ কল্পনা আসে না, যে বড় জুব্বা পরে, যে বড় দাড়ি, কিন্তু তার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে, শয়তান তার অন্তরের মধ্যে এমন কুকল্পনা আনছে, ওইটা যদি প্রকাশ হতো ওই মুরব্বীকে কেউ সালাম দিত না, ঠিক না? আমাদের জীবনে সকলের আছে। আল্লাহ বলছেন কিন্তু এটা জুলুম করিস নাই আর শিরিক করিস নাই, তোর গুনাহ কাউরে বলি নাই। বান্দা আমার কাছে আয়। আল্লাহ কাছে নেওয়ার পরে ওই বান্দাকে বলবেন, বান্দা তোর গোপন গুনাহ আমি গোপনে ক্ষমা করে দিলাম, যা তোর জন্য জান্নাতের রাস্তা দিয়ে দিলাম, দৌড় লাগা, দৌড় লাগা। সুবহানাল্লাহ। ওই ইমানদারদের একটা সাহারা থাকবে, একটা মনের মধ্যে আশা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, দুনিয়ার বুকে যারা জুলুম করে যাবে, ওই দিন যাওয়ার পরে চোখ বিস্ফোরিত, মাথা আটকানো, ডানে বামে নামে না, আর অন্তরকে এমন হতাশায় আল্লাহ ভরায় দিবেন, ও বুঝে ফেলবে জাহান্নাম ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে এক নম্বরে চিত্র, জালেমরা আল্লাহর কাছে উঠবে। অতএব দুনিয়াতে আপনাকে শপথ নিয়ে যেতে হবে, ভাই আমি মজলুম হতে পারি কিন্তু আমি কখনো জালেম হব। আমাদের জালেম বললেই এই ভাইদের কনসেপ্টের মধ্যে সরকার, বিগত আইন, বিচার, এইগুলাই চলে গেছে। কিন্তু নিজের দিকে তাকায় দেখেন, যেই সময় অফিসে ঢোকার কথা, যে পরিমাণ টার্গেটে কাজ করার কথা, আমি আমার কোম্পানিকে ফাঁকি দিছি, অফিসকে ফাঁকি দিছি, টাইমকে ফাঁকি দিছি, বউয়ের সাথে রাগারাগি করে এমন বিশ্রী বাজে কথা বলছি যেটা সে বলার কথা না, স্ত্রী স্বামীর সাথে এমন আচরণ করছে যেটার হকদার সে নয়, সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করছে যেটার পাওনাদার সে নয়, যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পালন করি নাই। টোটা ফাটা আমরা প্রত্যেকেই নিজেদের উপরে জালেম, ঠিক না? অতএব কখনো নিজেরা হিসাব করে করে জুলুমের মধ্যে যাওয়া যাবে না। আপনার আব্বা বলে গেছিল, বাবা তুই আমার বড় ছেলে, তুই আমার সন্তানদের মধ্যে ইনসাফ মতো জমি জমা ভাগ করে দিস। উনি 2 বার উমরা হজ আদায় করেছেন, উনি এত বড় দাড়িওয়ালা, কিন্তু উনি বোনের জমি এখন পর্যন্ত দেয় নাই। এরকম লোক আছে না? না, এখানেও আছে। যাক, আমি চিনি না, আপনাদের চিনাই দেওয়ার দরকারও নাই। প্রিয় ভাইরা, অতএব কখনো জুলুম করা যাবে, সংক্ষেপে বলে দিলাম, বাকিটুকু নিজেরা হিসাব মিলাই নেবেন প্রিয় ভাইরা। তাহলে 1 নম্বর চিত্র হচ্ছে আল্লাহর সামনে ওই দিন কণ্ঠস্বর রুদ্ধ হবে, দৃষ্টি বিস্ফোরিত হবে। আল্লাহ বলছেন তারা কারা? জালেম যারা। বলেন তারা কারা? মাশাআল্লাহ। চলেন এবার 2 নম্বর চিত্রে যাই। 2 নম্বর চিত্র আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের সাথে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আল্লাহর কাছে ডিফারেন্ট একটা চরিত্রে মানুষেরা উঠবে। কারা? আল্লাহ বলছেন এই মানুষগুলার মাথাগুলা নিচু হয়ে যাবে। এক দলের মাথা উঁচু বলছেন, মাথা নিচু, লাঞ্ছিত, অপদস্থ, মানুষ দেখেই বুঝবে এদের অপরাধ কি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী যদি আপনি ওই দিন দেখতে পাতেন কাদেরকে, দুনিয়ার বুকে এক দলকে আপনিই দেখেছেন, দুনিয়ার বুকে ঈমান আনার কারণে দুনিয়ায় সামাজিকভাবে তাদের অত মূল্যায়ন ছিল না। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পছন্দ করার কারণে নানানভাবে লাঞ্ছিত হতো, নানানভাবে তাদেরকে ক্রিটিসাইজ করতো। ইয়াং বেলায় দাড়ি রেখে দিছে, বন্ধু বান্ধব বলছে তুই কি মোল্লা হয়ে গেলে নাকি, আছে না? টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, ক্রিটিসাইজ করে বলছে তোর কি কাপড় শর্ট নাকি রে, দেখতে কিরকম সাড়াল সাড়াল লাগে, তুই কি গরুর খুঁড়ার উপরে তোর জামা উঠাইছিস নাকি। ক্রিটিসাইজ আছে না নাই? ইসলাম পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের দল পছন্দ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী হোক এই জন্য তার পক্ষ অবলম্বন করে, এই জন্য নানান ট্যাগিং তাকে দেয়, আছে না নাই? আল্লাহ বলতেছেন নবী এই চিত্র আপনি দুনিয়ায় দেখছেন, হাসরের দিনে আপনি ভিন্ন চিত্র দেখবেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা বসারনা ওয়া সামি'না
ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওই দিন যারা মুজরিম হিসেবে আল্লাহর সামনে হাজির হবে, কেমনে তাদেরকে মুজরিম বানানো হবে? আল্লাহ বলছেন যেই না একদলকে ডাক দেওয়া হবে, ডাক দিয়ে তাদেরকে বলা হবে, একদলের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দাগুলা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ডাক দাও ওদেরকে, এক্ষুনি তারা যেন দৌড়ায় না যায়। ডাক দেওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে আল্লাহ মানসার আল্লাহ মানে নাই, কিন্তু আল্লাহ চাঁদের আলো দিতে সূর্যের আলো দিতে কাউকে কম করেন নাই। ফজরের নামাজ পড়ে না 3 মাস, আল্লাহ ওরে অক্সিজেন দেয়, আর ঝড় বৃষ্টি বাদল শীত তারপরেও ফজরের জামাত মিস করে না, আল্লাহ তাকে অক্সিজেন দিতে বাদ দেয় না। ঠিক না? যে আল্লাহকে মানে তারেও আল্লাহ আবাদ দেয়, যে আল্লাহকে মানে না তারেও আবাদ দেয়। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এইটা হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলছেন সাথে সাথে মুজরিমকে আলাদা করে দেওয়া হবে। ও আমার নবী আপনি দেখবেন ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে ওই মানুষগুলা যাওয়ার পরে মাথাটা নিচু করে দিয়ে রাখবে। এরপরে সবাই মিলে আল্লাহকে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব কিছু দেখে ফেলেছি, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব কিছু শুনে ফেলেছি। আল্লাহ বলবেন কি শুনছো আর কি দেখছো? আল্লাহ জাহান্নাম দেখে ফেলছে, জান্নাত দেখে ফেলছে। রব্বুল আলামিন সাথে সাথে বলতে শুরু করবে ফারজি'না, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দাও। কি সুযোগ দিব? দুনিয়ায় আমাদেরকে একটু ফেরত পাঠাও। দুনিয়ার থেকেই তো আসছো, আবার দুনিয়ায় যেতে চাও কেন? নামাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ দুনিয়ায় এমনি যেতে চাই না, একটা মাত্র আমাদের ঘাটতি ছিল, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। এবার আমরা একবারে 100 ভালো কাজ করে আসবো, আর তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আসবো। আওয়াজ করে বলেন হাসরের ময়দানে একবার যদি হাজির হয়, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সবাইকে উত্থিত করে দিবে। পরকালে হাজির হয়ে গেছি, ওই দিন কি ওই পরকাল থেকে আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? যাবে। কেন আসতে চাবে? আল্লাহ বলছেন নামাল সালিহান, আমরা কেবলমাত্র আসতে চাই, আমাদের দুনিয়াতে কিছু আমলে কমতি ছিল, এবার গেলে আমরা আমল করে আসব। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আমরা যেন মাথা নিচু করে আল্লাহর সামনে ওই দিন উঠতে না হয়, দুনিয়ার থেকে কিছু আমল আর পুঁজি রেডি করে যাওয়া লাগবে। ঠিক না? এই যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বলো তো ভাই, তোমাকে একটা মোবাইল কোম্পানি অফার দিছে যে তুমি যদি আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইলে 110 টাকা রাখো, তোমার 20 জিবি ইন্টারনেট দিবে, যেটা ইউজুয়ালি 500 টাকা দাম। শর্ত হচ্ছে 110 টাকা। ইন্টারনেট কয় জিবি? সময় কতক্ষণ? অফারের 24 ঘন্টা। এই অফারের মধ্যে নিলে 1 মাস তুমি পাবে। এখন ওই ছেলে মোবাইল চেক করে দেখছে, আমার মোবাইল আছে 109 টাকা 90 পয়সা। কয় পয়সা শর্ট? ভাই কথা বললেন না যে ভাই, মুরব্বীদের বলার দরকার না, আপনি জিবি টিভি এগুলো বোঝেন না, হুদামি সেগুলো উত্তর দিয়েন না। যুবকেরা কয় পয়সা শর্ট ভাই? ও চিন্তা করছি এই সিম কতদিন ধরে ব্যবহার করতেছি, আমি কি এই সিম বাদ দিব নাকি? আবার তো সিমে টাকা ভরবই, অতএব আমার 10 পয়সা শর্ট, ব্যাপার না। সাথে সাথে অমুক নাম্বারে ডায়াল করে শর্ট করে সেন্ড করে দিছে মেসেজ। আপনি কি মনে হয় আপনার প্যাকেজ চালু হবে? কয় পয়সা শর্ট? মেসেজ দিছে, দেখলে মনে হবে আমার বোধহয় টাকাই নাই। ইউ হ্যাভ নট এনাফ সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ট্রাই ইউ এগেইন। কি ওরে ভাই, 10 পয়সা সেট বলে তোর সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই। তুমি বোঝো না ভাই, 10 পয়সা না থাকলে তোমাকে মেসেজ রিফিউজ করে দেয়। ওই কোম্পানির সাথেই থাকো, লাখ লাখ টাকা ওই মোবাইলে ফুরাইছো, আরো হাজার হাজার টাকা ফুরাবা, কিন্তু 10 পয়সার শর্টেজের কারণে তোমার প্যাকেজ দেয় না। আল্লাহ বলছেন ফারজিনা, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, নামাল সালিহা, এবার যাওয়ার পরে বাম্পার বাম্পার ভালো কাজ করব। আল্লাহ বলবেন সুযোগ, কিন্তু জানাই দিচ্ছে কোথায়? আজকের এই গাজীপুরের ময়দানে, যে তুমি একটু তৈরি হয়ে আসো ভাই, তুমি কি রেডি হয়ে আসো?
তুমি কেমনে ফজরের সময় নামাজ না পড়ে শুয়ে থাকো যে আল্লাহ তোমারে অক্সিজেন সাপ্লাই দিয়া সারা রাত তোমার হায়াত দারাজ করে দিল? তোমার পায়ের তলা জুতা খোয়ায় যায়, তোমার ঈদে ঈদে জুতা চেঞ্জ করা লাগে, শীতের জুতা গরমের জুতা, কিন্তু ভাবলে না যে 90% সময় আমি খালি পায়ে হাঁটলাম, খালি পায়ে ঘুরলাম, খালি পায়ে দৌড়ালাম, খালি পায়ে নামাজে গেলাম, খালি পায়ে মাঠ লাগালাম, খালি পায়ে ধানের আবাদ করলাম, ফুটবল খেললাম, বয়স 70, জুতা 6 মাস টিকে না, তলা হয়ে যায়। আর খালি পায়ে 90% চলার পরে আমার পায়ের তলা খোয়ালো না, জীবনে এক ফোঁটা রক্ত বের হলো না। কোন আল্লাহ এটাকে ভরাটের পরে ভরাট করে অটোমেটিক চালু রাখছে, তারপরেও বান্দা আল্লাহর হিম্মত করে না, আল্লাহর দিকে আসে না, ঠিক কিনা? একটু ঠান্ডা মাথায় ভাইবো, একটু কলিজা দিয়ে ভাইবো। ব্যাটারি ড্যাম, তুমি গাড়ির সেলফ মারতেছে, ধরেই না, পরে পিক আপ মারে, কিন্তু ঘুমায় গেলে কোনোদিন তো পিক আপ ডাউন হয়ে গেল না যে আজকে আর উঠতে পারতেছি না, পিক আপ ধরতেছে না, জন্য চোখ খোলে না, পিক আপ ধরতেছে না। কোন আল্লাহ তোমার এইটা দিয়ে রাখলো তুমি বোঝো না ভাই? তোমার গাড়ির ওয়াইফাই অল্প একটু 5 লিটার 3 লিটার পানি ধরে, ওইটা কয়দিন পরে শুকায় যায়। ওইটা সারা যদি তুমি বালুতে ভরা সামনের ড্যাশবোর্ড আর একবার যদি ওটা চালাও, গ্লাস সব কিচকিচা হয়ে দাগ হয়ে যাবে। আর তোমার আমার বয়স 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর মুরব্বী অনেকে আছেন এখানে বয়স্ক। এই চোখ প্রত্যেক দিন 22,000 বার পলক ফেলে, কোনো দিন মনে হলো না এই পানিকে সাপ্লাই দেয়, কেমনি চোখের মধ্যে পানি চলে আসতে একদিনও মিস হলো না জীবনে। শুকনা চোখ একবার খুললে বন্ধ করলে চোখে আর দেখা লাগতো না, ঠিক না? ফারজিনা না'মাল সালিহান, এটা ছেড়ে বসতে হবে, এটা কানে বন্ধ হয়ে গেলে ওয়াজ করতে পারবো না, এমনি শব্দ ভালো না এদের। ভালো করে বোঝেন তাহলে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আমলের জন্য খুঁজবে, কিন্তু ওই দিন আর সুযোগ থাকবে, তবে তাদের জন্য থাকবে যারা সিরিয়াল মেনে আসছে এবং সিরিয়াল মেনেই যাবে। আগে দাদা পরে বাপ তারপরে আমি, অতএব আগে বাপ পরে দাদা তারপরে আমি, সিরিয়াল মানে মরবো, ঠিক কিনা? অন্তত পক্ষে 70 বছরের নিচে আল্লাহ মারলে খবর আছে, তাই তো না? প্রিয় ভাইয়েরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো বয়স নাই, ডাক এসে যাবে চলে যাবে। কত বাচ্চা কাচ্চা মরে গেছে জানেন? ইবনে সিনা হাসপাতালের সামনে এক মর্মান্তিক দৃশ্য। 12 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, পরপর 5 বার হজে গেছে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ তোমার জন্য আলেম বানাবো, হাফেজ বানাবো। 12 বছর পরে আল্লাহ তারে দয়া করে একটা সন্তান দিছে। 12 বছরে বাচ্চার বয়স, 23 পারা হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে একদিন একটু জ্বর, খুব আদরের সন্তান তো, এর কলিজার ধন একবারে। ডাক্তারকে সাথে সাথে ফোন দিয়েছে, ডাক্তার বললে যে পরিমাণ ঢাকায় ডেঙ্গু, নিয়ে যান হাসপাতালে, নিয়ে যান, অন্তর ব্লাড টেস্ট করে রাখেন ভাই, রিস্ক নেওয়ার দরকার নাই, ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ। বাচ্চা আনন্দ করে লাফাতে লাফাতে হাসপাতালে গেছে, যাইয়া ইঞ্জেকশন দিয়ে রক্ত টক্ত নিছে, নিয়ে টিয়ে হাতের মধ্যে টেপ লাগাই দিয়েছে, টেপ এরকম করে ধরে ও সুন্দর করে আবার বাপের সাথে আসতেছে। হাসপাতাল থেকে বের হওয়ার দরজার সামনে ধপ করে উষ্টা খায় বাচ্চাটা পড়ে গেছে, কেন জানি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো পড়ে। বাপ তো কোলে তুলে নিচে, হাই হাই আমার বাচ্চা পড়ে গেল কেন? পাশেই এমার্জেন্সি, কোলে করে নিয়ে এমার্জেন্সি দৌড়ে গেছে বাপ। এমার্জেন্সি ডাক্তার হাতের মধ্যে স্টেথোস্কোপ লাগায়া বলতেছে, কি বলবো আপনাকে, আপনার বাচ্চা দুনিয়ায় নাই। হাই হাই, ওই লোকের কান্না, ওই লোকের বিলাপ, ওই লোকের মাটিতে গড়াগড়ি, ওইটা দেখে ডাক্তার কান্দে, নার্স কান্দে, ওই যারা আনসার আছে অ্যাসিস্ট্যান্ট সবাই কান্দে। কেমনে তারা বুঝ দিবে টাটকা বাচ্চা চলে গেছে? এরকম ঘটনা আমার জীবনেও যখন তখন এসে যেতে পারে। আল্লাহর কাছে যাই বলবো, আল্লাহ ফারজিনা না'মাল সালিহা, আল্লাহ দুনিয়ায় ভালো কাজ করে আসতে পারি না আল্লাহ। 25 বছর বয়স, গার্মেন্টসে খুব চাপ ছিল আল্লাহ, এই জন্য জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, খুব ব্যস্ততা ছিল আল্লাহ, শুক্রবার ওভার টাইম, শরীর কুলায় নাই, এই জন্য জুম্মার নামাজেও যাই নাই আল্লাহ। এত শরীর খারাপ, 12 ঘন্টা ডিউটি, ওভার টাইম 3 ঘন্টা, এই জন্য আল্লাহ রোজাগুলা ঠিক মতো রাখতে পারি না। তবে আমি চাকরি টাকরি শেষ হয়ে গেলে 50 বছর বয়সের পর ইনশাআল্লাহ ফাটাফাটি নামাজ, ফাটাফাটি রোজা, ঠিক না? এইবার রমজান থেকে ধরছি, এই যে ধরছি বলে 10 রোজা পার হয়ে গেছে, ঠিক না? আল্লাহর কাছে এই ভক্ত চক্কর বুঝ দিলে হবে না বাবা। এটা 3 নম্বর চিত্র। তাহলে 2 নম্বর চিত্র, মাথাগুলা বান্দার নিচু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে যেন ধরা খাই যাবে। অপরাধ কি? দুনিয়ায় আমল ছিল না, অ্যাকাউন্ট ব্যালেন্স পূর্ণ করে যেতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। চলেন এবার 3 নম্বরে যাই। আল্লাহ বলছেন চরম লজ্জা, এমন একটা লজ্জাপূর্ণ দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে ওইটা প্রমাণ কেউ দিতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদেরকে হাজির করবেন।
দুনিয়ার বুকে তাদের মান সম্মান ইজ্জত বিরাট কিছু ছিল, কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনে তাদেরকে এমন লজ্জিত করে আল্লাহর সামনে উঠাবেন, পুরা বাকি সবাই দেখতে পাবে এরা ধরা খেয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খফি। আল্লাহ বলছেন আল্লাহর সামনে যখন তারা উত্থিত হবে তারা ভীত বহব্বল হয়ে যাবে, আর দেখতে পাবেন লজ্জায় তারা পাশের দিকে তাকায় থাকবে, সামনের দিকে তাকাতে পারবে না, নিজের পরিচিত মানুষের সাথে দেখা করতে পারবে না। অপরাধ কি তাদের? আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আল্লাহকে তারা লজ্জা করে না। বলে আল্লাহকে কেমনে লজ্জা করলাম না? ওই বান্দা গোপনে ছিল, এমন সময় এমন পাপ করছে, মনে করছে কেউ দেখে না আমাকে, কিন্তু আল্লাহকে লজ্জা করে নাই। বাথরুমের ভিতরে গুনাহ করছে, ওই বান্দা মনে করছে কেউ দেখে না, কিন্তু আল্লাহকে লজ্জা করে নাই। ওই বান্দা নিজের মোবাইলে নিজে গুনাহ করছে, আল্লাহকে লজ্জা করে নাই, পাশে কেউ নাই কিন্তু গুনাহ করেছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়ার বুকে তিনটা কাজ দেখতে সহজ কিন্তু করতে বড় কঠিন। বান্দা যখন একাই থাকে গুনাহমুক্ত থাকা, বান্দার যখন অভাব থাকে তখন দান করা, আর যার কাছে কিছু প্রাপ্তির আশা আছে অথবা যাকে আমি ভয় করি তার সামনে হক কথা বলা, ঠিক কি না? বান্দা একাই আছে, গুনার পরিবেশ, কিন্তু ওই বান্দা আল্লাহকে লজ্জা করছে। আমার রব আমাকে দেখেন, কেউ দেখে না, কিন্তু আমার রব লোডশেডিং এর সময় আমাকে খবর রাখেন, একাই খবর রাখেন। ম্যানেজার সুপারভাইজার যখন থাকে না তখনও আল্লাহ আমাকে দেখেন, আমার বাপ যখন দেখে না তখনও দেখেন, যখন সিসি ক্যামেরা থাকে না তখনও দেখেন। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহকে লজ্জা করে না আসো, হাসরের দিনে আল্লাহ বলছেন ওই বান্দাগুলাকে ইউরাদুন আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খফি, ভয়ে ভয়ে এমন ভাবে পার্শ্ব দিক দিয়ে তাকাবে, আল্লাহর দিকে আর তাকাতে পারবে না। মানে আল্লাহর মুখামুখি ওই বান্দা হওয়ার যোগ্যতা হারায় ফেলবে। আল্লাহর মুখামুখি যেই বান্দা হতে পারবে না ওই বান্দার জান্নাতে যাওয়ার সুযোগ আর থাকবে না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমরা যেন এই 3 নম্বর দলের মধ্যেও না যাই। খবরদার খবরদার, কেউ দেখে না যা আল্লাহ দেখেন তা, এর নাম হচ্ছে আল্লাহ ভীতি, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, বলা সহজ আর ঠিক বলাও সহজ, কিন্তু এটার আমল নিজের হৃদয়ে নিয়ে আসা বিরাট কঠিন, বিরাট কঠিন প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় ভয় করে আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে আবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আল্লাহর সামনে উত্থিত চিত্রের দল কয়টা? মাশাআল্লাহ, আমার ইয়াং শ্রোতারা আমার অ্যাক্টিভ আছে। কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? এটা আগামী বছর ইনশাআল্লাহ আপনাদেরকে মাহফিলে জানানো হবে, তাই তো না? জি না, আগামী 5 বছর আপনি আমাকে দেখতেই পাবেন না, জানানো তো দূরের কথা। চলেন আজকেই শেষ করে দেব ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্করতম দল আল্লাহর সামনে উত্থিত হবে ওই দিন, যাদের চেহারাগুলো ওই দিন অন্ধকারের নেই কালো হয়ে যাবে। ভালো করে বোঝেন, ভাষাটা বোঝেন। অন্ধকারের নেই কালো, অন্ধকারের নেই কালো হওয়া কিন্তু ভয়ঙ্কর বিষয়। আপনার আমার দাড়ির রং কি বলবেন? কালো। হাড়ির তলের রং কি? কালো। এই যে আমার মাইকের বয়াগুলা যেটা দেখতেছেন এইটা কালো। আবার অনেক মানুষ আছে দেখলে বলবে ভাই এই মানুষটা দেখতে কেমন কালো, বলে এই মানুষটা দেখতে কেমন সাদা। আচ্ছা বলেন তো ভাই আমি দেখতে কি সাদা না কালো? কথা বুঝে বলবেন কিন্তু, দেখতে সাদা না কালো? কি এবার বলেন এইটার রং কি? আমিও সাদা, এটাও সাদা। তাহলে কেমনি? একটু আগে যে বললেন আমি সাদা, আবার অনেককে বলে কালো। বা এই লোক দেখতে কেমন, কয় কালো, উনিও কালো, এটাও কালো। তার মানে আক্ষরিক অর্থে সাদা মানে সাদা নয়, কালো মানে কালো নয়। আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ বলছেন হাসরের দিনে একদল উঠবে, ওইটা কালো। তুমি দুনিয়ার কয়াকাল লয়কার বিএলএসি কে ব্ল্যাক এইটার হিসাবে তুমি বোঝাতে পারবা না। আল্লাহ বলছেন অন্ধকার যেরকম কালো, আল্লাহ বলছেন ওই চেহারাগুলা এরকম অন্ধকার হয়ে আল্লাহর সামনে উঠবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন তারা কারা হবে? আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা, আল্লাহ বলছেন ওই মানুষগুলা
এমন ভাবে আল্লাহ রাব্বুল আমিনের সামনে উঠবে, উখশিয়াত উজুহুম, তাদের চেহারাগুলা দেখলে মনে হবে কি থাম মিনাল লাইল, রাত্রের যেন একটা কাটা অংশ তার মুখের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলিমা, সেইটা যেন অন্ধকার হয়ে গেছে তাদের জীবনে। কি অপরাধ, কেন তাদের এই চেহারা? আল্লাহ বলছেন এরা 4 নম্বর গ্রুপ। হাসরের ময়দানে যাওয়ার পরে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন আল্লাহর সামনে উঠায় দিবেন, কি অপরাধ তাদের? অপরাধ আর কিছু নয়, ওই মানুষগুলো আফসোস করবে আর বলতে শুরু করবে, হায় আফসোস আমাদের, আজকে আমাদের এই পরিণতির একমাত্র কারণ, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা। আমাদের কোনো আফসোস আর আজকের কম হতো না, আমাদের চেহারাও এরকম হতো না, আমরা তো সফলদের কাতারে নাম লেখায় ফেলতাম। আমাদের একটাই অপরাধ ছিল, আমরা ভালো মানুষদের সাথে চলি নাই, আমরা নবীওয়ালাদের সাথে চলি নাই, আমরা আল্লাহ পছন্দ করে যারা হাজার বলানোর পরেও তাদের সাথে থাকি না। কথাটা একটু আওয়াজ দিয়ে বলেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত আসেন, আবার আপনি তার পক্ষে আবার লড়াই করতেছেন, আপনি তারে আবার লিডার মানে ফেলছেন, সে আবার আপনার আদর্শ, আপনি একটা মুসলমান ঘরের সন্তান। আল্লাহ বলছেন সমস্যা নাই, ওই দিন যাওয়ার পরে কি তাম মিনাল লাইলি মুসলিমা, চেহারাটা রাতের অন্ধকারের মতো কালো হইয়া তোমার কালোর সাথে কালো মিলাইয়া উঠতে হবে। কেন এটা? কারণ আমি ভালো মানুষের সাথে চলি নাই, ভালো মানুষ আমার বন্ধু ছিল না। ওই লোকের বন্ধু, তার সাথে দেখা হলে তারে বলে, দোস্ত অমুক নায়িকার খবর তুই জানিস? ওর মাজার সাইজ কত, ওর বুকের সাইজ কত? গাধা কোথাকার, তুই তো নায়িকাই চিনিস না এখন পর্যন্ত। বল তো ফেসবুকে আজকে নতুন নাটক কি, নতুন খবর কি, নতুন গান কি, নতুন বাজনা কি, বাজে জিনিস কি? ওই লিঙ্ক এখনো পাইস নাই, গোপনটা পাঠাচ্ছি, দাঁড়া দেখে নিস পরে। উনি খারাপ লিঙ্কের খবর, খারাপ বন্ধুর খবর, দেখা হলে এইরকম বন্ধুর সাথে আলাপ। পরে কোনোদিন জিজ্ঞাসা করে নাই, দোস্ত রে আজকে এক কথা কোরআন শরীফ পড়ছিস নাকি? তুই কি ফজর থেকে এখন পর্যন্ত জামাতগুলা ঠিক মতো পড়ছিস? জোহরের সময় দেখলাম টপ করে বাড়াই গেলে, জোহরের পরে সুন্নতের তোর খবর কি? রাই তোরে দেখলাম বিড়ি করের সাথে তুই ঘুরিস, তুই বিড়ি করের সাথে কেন? এইটা তো তোর আচরণ হতে পারে না। ওই বান্দা, তার বন্ধু এরকম হতো, যার সাথে তার সম্পর্ক এরকম, ওই বন্ধু জীবনে এরকম কথা বলে না। ওর সাথে আলাপ হলে বাজে আলাপ, হারাম আলাপ, ফাও আলাপ, দিনের আলাপ নাই। এরকম বন্ধু বান্ধব গাজীপুর অঞ্চলে আমাদের না। এখন যদি বলে হাত তোলেন কার কার আছে, এত জোরে বললে কি মুসিবত হবে? মুরব্বীরা চিন্তা করতেছে, হুজুর একটা ওয়াজ ঠিক ঠিক করতেছে, সব যুবক খারাপ হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু মুরব্বী, আপনারও যে কিছু ঝামেলা আছে আপনি জানেন নাকি? আপনি যে বিকালবেলা আসরের নামাজের পরে চায়ের দোকানে বসেন, আপনার ডানে যে গীবত কমিটির সভাপতি, উনি সেক্রেটারি, আপনি যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে, জানিস উত্তরপাড়ার বিদেশ গেছে না একটা আব্দুল গফফার, ওর বইয়ের খবর জানিস? আরে বলিস না, এটা কোনো মহিলাই না। পাশের জন বলতেছে, উত্তরপাড়ার ইমাম সাহেবের খবর জানিস আমাদের? ইমাম সাহেবের 2টা দোষ বাইর করছি। উনি ইমাম সাহেবের বয়ান করতেছে, গীবত মানে কোনো মিথ্যা কথা নয়, হয়তো তার মধ্যে সত্য দোষই আছে, কিন্তু এটা ব্যক্তির অনুপস্থিতিতে 2 জন চর্চা করে। 2 জনই আসরের নামাজ পড়ে আসছে, মধ্যের জন কথাবার্তা বলে না, কারণ উনি সলিড মানুষ। অনেকক্ষণ পরে উনি বলছে, আয় তোরা থামবি, থাম থাম, এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের 2 জনের কথাই ঠিক। বুঝেননি না? কত বড় মুখলেস আল্লাহর বান্দা উনি। বলছে আজকে চায়ের দাম তোরা দিবি না, আজকে বিল আমি দিব। যে কথা বলছিস সত্য কথা আজকে বলছিস, যদি ওগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোরা 2 জনই হক পথে আছি। আছে না? 2 জন বসলে 3 জনের বিপক্ষে কথা, মা বোনেরা 2 জন বসলে আরেকজনের বিপক্ষে কথা। আল্লাহ বলছেন তুমি বোঝো নাই, তুমি এমন লোকজনের সাথে মিশছো যেটার কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে। তোমার বন্ধু তোমাকে আল্লাহর দিকে ডাকে নাই, উল্টা তোমার বিড়িখোর বানাইছে। বিড়ি খাওয়া অনেক আগেই বাদ দিছে। এখন বিভিন্ন পার্টি যখন আসে, বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, ওই দোস্ত বলে আর জমে না দোস্ত, এইগুলা বিড়ি এত ফিল্টার করছে, সব নিকোটিন ফালাই দিছে,
কোনো গায়ের মধ্যে দম আছে না, কি করা লাগবে? বলছে তোকে দিয়ে গেলাম, তুই ভিতরে মাল ফেলা। আমি আসতেছি, ভোঁ ভোঁ করে টান দিয়ে চলে গেছে। একবারে বাইপাইল কোন দোকানের মধ্যে মাল পাওয়া যায় এক পুরিয়া কিনে নিয়ে চলে আসছে। আসার পরে প্লেট দিয়ে কুচকুচ করে কাটে, বলছে ফেলাইছিস? হ্যাঁ। বলে ভিতরে ভরা, ভিতরে ভরা। বলছে টাইনে দেখ, একটা নিতে যেমন তেমন, দুইটা নিতে রাজা, গাজীপুর অঞ্চলে উহার নাম। চেনেন দেখি আপনারা? আহা, আপনার বন্ধু আপনারে গাঁজাখোর বানাইছে, ও নামাজের দিকে জীবনে নিল না আপনাকে, ও বাজে আলাপ ছাড়া আপনার সাথে আলাপ করে না। আল্লাহ বলছেন 4 নম্বর চিত্র, চেহারা অন্ধকার হয়ে যাবে। কি তামিনাল লাইলি মুসলিমা, আল্লাহর সামনে অন্ধকার চেহারা নিয়ে ওঠা লাগবে। নাউযুবিল্লাহ বলে। অন্ধকার চেহারা মানে কি? জাহান্নামে যাওয়া লাগবে। অন্ধকার চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যায় নাকি? আল্লাহ বলছেন না না না, এই চেহারা তোমাকে আমি দেই নাই। তোমার চেহারা কালো রং হতে পারে, কিন্তু অন্ধকারের রং তোমার চেহারা না। কালো চেহারা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ছিল, দুনিয়ায় থাকতে আল্লাহর নবী জান্নাতে তার পায়ের শব্দ শুনছে, ঠিক কি না? অতএব এই চেহারার কালার ডাজন্ট ম্যাটার, আমল দিয়ে চেহারার রং নির্ধারণ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই বাজে বন্ধু, বাজে খপ্পর, এখান থেকে যেন আল্লাহ হেফাজত করে। গাজীপুরের চেয়ে ভয়ঙ্কর এলাকা এই বাংলাদেশে এই দিক দিয়ে নাই। সমবয়সী এক ধরনের মানুষ